এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে নির্বাচনের আগে এবার সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়ানোর চক্রান্ত পিনাকি ভট্টাচার্যের। বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার রিপোর্টের রীতিমতো চাঞ্চল্যকর তথ্য। মহিলাদের উত্ত্যক্ত করার বিষয়টিকেই এবার প্রাধান্য দেওয়া হয়েছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো, এই মুহূর্তে বাংলাদেশের একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে এসেছে, যেটা নিউজ ভ্যানগার্ডের হাতেও এই রিপোর্টগুলি এসেছে। তাতে কিন্তু বাংলাদেশের গোয়েন্দাদের বিভিন্ন সংস্থা রয়েছে, প্রত্যেকটা দেশেই বিভিন্ন একাধিক সংস্থা থাকে গোয়েন্দাদের। সেই রকম একটি সংস্থার রিপোর্টে পিনাকি ভট্টাচার্যকে কিন্তু ভিলেন আখ্যা দেওয়া হয়েছে। মানে সরাসরি ভিলেন কথাটা হয়তো লেখা নেই, কিন্তু যে রিপোর্ট গুলো প্রকাশ্যে এসছে তাতে কিন্তু পিনাকি তুমি কার প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। যদিও বাংলাদেশের মানুষ অনেকেই মনে করেন যে পিনাকি, মানে অনেকের মধ্যেই একটা ধারণা রয়েছে যে পিনাকি তুমি কার, মানে পিনাকি ভট্টাচার্য হাসিনার বিরোধী, প্রবল বিরোধী, এটা স্পষ্ট। পিনাকি ভট্টাচার্য জামাতের, পিনাকি ভট্টাচার্য ইউনূসের, পিনাকি ভট্টাচার্য বিএনপির, না পিনাকি ভট্টাচার্য এনসিপির? এইটাই এখন বাংলাদেশের মানুষের কাছে সব থেকে প্রথম বড় প্রশ্ন, যেটা মানে বাংলাদেশের মানুষ, যেটা এই গোয়েন্দা রিপোর্টে যেটা বলা হয়েছে যে তোমার বাংলাদেশে এই যে হাসিনার সময় যে অশান্তি, সেই অশান্তির সময়তে পিনাকি ভট্টাচার্যর ভূমিকা কি ছিল, পিনাকি ভট্টাচার্য কিভাবে ডিপ স্টেট থেকে টাকা নিয়ে সেই আন্দোলনের সময় বাংলাদেশে টাকা পাঠিয়েছে, লাশ হত্যা, মার্জনা করবেন, লাশ গুম করা এবং হত্যা হাসিনার সময় কিভাবে পিনাকি ভট্টাচার্য সেটা ফ্রান্স থেকে অপারেট করেছিল, এবং সেই সঙ্গে হাসিনা যখন দেশ ছাড়ে তারপরে যে হিন্দুদের উপর যে নির্যাতন রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে, সেই সময়তে পিনাকি ভট্টাচার্য হিন্দুদের বাড়িঘর পোড়ানোর ব্যাপারে কতটা ভূমিকা রেখেছিল, পিনাকি ভট্টাচার্য কেন হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে কি ফায়দা তুলতে চেয়েছিলেন, সেটা যেমন গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা আছে, তেমনি পিনাকি ভট্টাচার্য বর্তমানে ফ্রান্স থেকে কিভাবে বাংলাদেশের নির্বাচনের আগে সাম্প্রদায়িক অশান্তি লাগানোর পরিকল্পনা করছে সেটা যেমন বলা রয়েছে, তেমনি হচ্ছে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশকে জঙ্গিস্তান বানানোর ব্যাপারে কিভাবে কাজ করছে মধ্যপ্রাচ্যে, সেটাও কিন্তু এই গোয়েন্দা রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। এক কথায় বাংলাদেশকে জঙ্গিস্তান বানানোর ব্যাপারে পিনাকি ভট্টাচার্য কিন্তু ফ্রান্সে বসে সমস্ত কলকাঠিটা নাড়ছে। এখন পিনাকি ভট্টাচার্য কখনো বিএনপির হয়ে কথা বলেন, কখনো তিনি জামাতের হয়ে কথা বলেন, কখনো তিনি ছাত্র নেতাদের হয়ে কথা বলেন, কিন্তু পিনাকি ভট্টাচার্য কিন্তু এই জামাত, এই বিএনপি, এই তোমার এনসিপি, পিনাকি ভট্টাচার্যর কিন্তু কারণ না। পিনাকি ভট্টাচার্য নিজের একটা এজেন্ডা রয়েছে, সেটা ডিপ স্টেটের এজেন্ডা। পিনাকি ভট্টাচার্য সেই এজেন্ডাটা বাস্তবায়িত করার জন্য কখনো জামাতের সঙ্গ দিয়েছে, কখনো বিএনপির সঙ্গ দিয়েছে, বা অন্যান্য রাজনৈতিক দলগুলি বা গণসংগঠনগুলির সঙ্গ দিয়েছে। এমন কথাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বাংলাদেশের এই যে গোয়েন্দা সংস্থা রিপোর্টে সরাসরি না বললেও এমনই কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। এখন দেখার যে নতুন যে রিপোর্টটা প্রকাশ্যে এসছে, একেবারে সেখানে বেশ কিছু পিনাকি ভট্টাচার্য যে কত বড় তোমার হচ্ছে একজন মানে দেশ বিরোধী যে তার কাজ, এবং মহিলাদের উত্তপ্ত করার বিভিন্ন ভাবে বিষয়, সেগুলো কিন্তু একেবারে পরিষ্কার করে কিন্তু সেই রিপোর্টে ছবি সমেত উল্লেখ রয়েছে। এখন দেখার যে এই রিপোর্ট পর্যালোচনা করে আদৌ ইউনূস সরকারের হিম্মত হয় কিনা পিনাকি ভট্টাচার্যকে কোন রকম শাস্তি দেওয়ার। যদিও পিনাকি ভট্টাচার্য তোমার হচ্ছে ভারত, মানে একটা সময় বাংলাদেশ থেকে ভারতে এসছে, ভারত থেকে সে পালিয়ে গিয়ে কিন্তু ফ্রান্সে এসছে, অর্থাৎ ফ্রান্সের কয়েকদিন আগেই কিন্তু আমার এই ক্ষেত্রে গিয়েছিলেন ইউনূস। ফ্রান্সের সরকারের সঙ্গে কিন্তু বর্তমানে ইউনূসের সম্পর্ক খুব একটা মধুর নয়, এবং দেখার এখন যে এই পিনাকি ভট্টাচার্যর এই রিপোর্ট পাওয়ার পর আদৌ ইউনূস সরকার কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেন কিনা। একদমই ধন্যবাদ। বাংলাদেশের সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়ানোর যে চক্রান্ত পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে উঠে আসছে, তাতে অবশেষে গোয়েন্দা সংস্থার যে চাঞ্চল্যকর রিপোর্ট, সেই রিপোর্টে পর কি তদন্ত হয় সেটাই দেখার। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।